হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা যাচ্ছিলাম কালীঘাট। তোমরা হয়তো অনেকেই জানো যে শ্রাবণ মাসের শনিবার করে বড় ঠাকুরের পুজো হয়। বড় ঠাকুর মানে শনিদেব। তোমরা কেউ যদি বুঝতে না পারো তাই জন্য বলে দিলাম। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি মা শ্রাবণ মাসের শেষ শনিবারে বড় ঠাকুরের পুজো সবসময় কালীঘাটে গিয়েই দিয়ে থাকে। প্রথম প্রথম যখন ছোট ছিলাম তখন তো আমি যেতাম না, কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই মা আমাকেও সঙ্গে করে নিয়ে যেত। আমরা বাড়ি থেকে কোনো রকম ফল প্রসাদ নিয়ে যাই না, কালীঘাটের ওখানে যে বড় বাজারটা আছে ওখান থেকেই কিনে নিই। শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারেই বড় ঠাকুরের পুজো হয়, কিন্তু আমার মা এই শেষ শনিবারটাই পালন করে। বড় ঠাকুরের পুজোয় এই ঘটগুলোও লাগে। ওরা ঘটের মধ্যে সব মোমবাতি, ধূপকাঠি, ফুল সবকিছু দিয়েই দেয়। যেখানে আমরা পুজো দিই সেই মন্দিরের বাইরেই এইগুলো পাওয়া যায়, তাই জন্য আর আলাদা করে খোঁজাখুঁজি করতে হয় না। ঘট, ফল, ফুল সব কিনে নেওয়ার পরে আমরা প্রসাদ কিনতে গিয়েছিলাম। ওখানে অনেকগুলো দোকান আছে, তোমরা তো গেলেই দেখতে পারবে যে কালীঘাটে কত দোকান আছে মিষ্টির। মিষ্টি নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ঘাটের কাছে, মানে গঙ্গায়, যেখান থেকে মাথায় জল দিতে হয় যে কোনো পুজোর আগে। কালীঘাটের পাশেই গঙ্গা, কত জাগ্রত তাই না? কিন্তু যদি এটা পরিষ্কার হতো তাহলে আরও কত ভালো লাগতো। দিন দিন এখানে গঙ্গার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি ভিডিও করছিলাম তাই জন্য আমি আর যাইনি। আমার মাই গিয়ে একটু জল নিয়ে আমার মাথায় দিয়ে দিয়েছিল। মাঝে মাঝে মনে হয় যে গঙ্গাকে যদি আমরা নদী হিসেবেই দেখতাম, ভগবান হিসেবে না দেখে, তাহলে হয়তো নদীটা আরও পরিষ্কার থাকতো। যেই যেই দেশে নদীকে ভগবান হিসেবে না দেখে নদী হিসেবে দেখে, সেইখানের নদীগুলোর অবস্থা অনেক ভালো। সেখানের নদীগুলো কত পরিষ্কার। শুনেছি গঙ্গার জল নিজেই বিশুদ্ধ হয়ে যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু মানুষের এত অত্যাচারে সে হয়তো আর বিশুদ্ধ হতেই পারছে না। যাই হোক, এরপরে মা আমার মাথায় একটু গঙ্গার জল দেওয়ার পরে পাশেই এক জায়গায় সিঁদুর পাওয়া যাচ্ছিল আর চুড়ি পাওয়া যাচ্ছিল। ঘাটের পাশে যে বেহুলা লক্ষিন্দরের মূর্তিটা আছে ওখানেই মায়ের সিঁদুর আর চুড়িটা দিয়ে দিয়েছিল। কালীঘাটের এই গঙ্গার সামনে গেলেই দেখেছি মা এই রিচুয়ালটা পালন করে। তারপরে যেই মন্দিরে আমরা বড় ঠাকুরের পুজো দিই প্রত্যেক বছর, সেখানে চলে এসেছিলাম। আসলে নিয়ম হচ্ছে বড় ঠাকুরের জন্য সিন্নিও তৈরি করে আনতে হয়। আর যখন মা আগে একা আসতো তখন সিন্নি তৈরি করে নিয়ে আসতো, বা মন্দিরের সামনেই সিন্নিটা তৈরি করে নিত। কিন্তু একবার হয়েছিল কি, পুজো দিতে গিয়ে মায়ের যে ক্যানে করে সিন্নি নিয়ে গেছিল সেই ক্যানটাই অন্য আরেকজন নিয়ে চলে যাচ্ছিল। তাই জন্য তারপর থেকে মা আর সিন্নি করার দিকে যায় না। এই গল্পটা আমি আগে জানতাম না, তবে রিসেন্টলি জানতে পেরেছি। এখন আমার মনে হয় যে পরের বছর যখন যাব তখন সিন্নি তৈরি করে নিয়ে যাব। এখন তো আমিও মায়ের সাথে যাই। যারা আসে তারা খুব ভালো করে সিন্নি তৈরি করে নিয়ে ফল কেটে নিয়ে তারপরে আসে, তাই জন্যই আমার এই কথাটা জানার ইচ্ছে হলো। কালীঘাটের মিষ্টি সন্দেশগুলো আমার খুব ভালো লাগে, তাই জন্য পুজো দিয়ে বেরিয়ে ওটাও কিনে নিয়েছিলাম কয়েকটা। কারণ বড় ঠাকুরের পুজোর প্রসাদ তো আর রেখে খেতে পারবো না, ওটা ঘরের বাইরেই খেয়ে নিতে হয়। তারপরে মাথায় জল দিয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয়। তোমাদের যাদের বড় ঠাকুরের পুজো হয় তারা হয়তো তোমরা জানো। আর তার মাঝখানেই দেখা হয়ে গেল কয়েকটা হাঁসের সাথে। ওদেরকে হাই করে চলে এলাম পিয়ারা খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি। কিন্তু আলটিমেটলি ওটা আমার খাওয়া হয়নি, কারণ এখান থেকেও আমরা গিয়েছিলাম গড়িয়াহাটে। ওই ভিডিওটা আমি পরে দেবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে গড়িয়াহাটে গিয়ে কি কি শপিং করলাম। কারণ পুজো তো সামনে, আর কিছু কিছু শপিং তো করে রাখতে হবে, একবারে তো আর সব শপিং হবে না। দুর্গা ঠাকুরের জন্য, দিদার জন্য, পিসির জন্য, একটা বাচ্চা আছে আমাদের বাড়িতে তার জন্য অনেক শপিং করতে হয়েছে। এই ভিডিওটার মধ্যে যদি আমি গড়িয়াহাটের ভিডিওটা অ্যাড করে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর বোরিং লাগতো তোমাদের দেখতে। কালীঘাটের এই স্কাইওয়াকটা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম কালীঘাট হকার্স মার্কেটটা। আমার কলেজ কালীঘাটের কাছাকাছিই ছিল, কিন্তু যখনই আসতাম তখনই দেখতাম এই হকার্স মার্কেটটা বন্ধ থাকতো। ওই দিন খোলা দেখে তাড়াতাড়ি চলে গেলাম, কি আছে দেখতে হবে তো। তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো আমাকে কমেন্টে জানিও, আমি তো কোনোদিন এখানে যাইনি। তাছাড়া এই মার্কেটটা হয়েছেও বেশি দিন হয়নি। তবে ভিতরে গিয়ে দেখলাম যেরকম নর্মাল একটা মার্কেটে পাওয়া যায়, শাড়ি, চুড়িদার, কুর্তি, ওড়না, টি শার্ট সবই পাওয়া যাচ্ছে। আমার মা প্রথমে বলছিল যাবে না, আমি যাব আর মা যাবে না, এটা তো হতে পারে না। তবে ভিড়ের পরিমাণ যেমন কম, লোকজনের পরিমাণ যেমন কম, তেমন দোকানের পরিমাণও অনেকই কম আছে। অনেকগুলো দোকান তো এখনও তৈরি হচ্ছে। তোমরা কি কেউ এই কালীঘাট হকার্স মার্কেট থেকে শপিং করেছো? আমরা গেলেও শপিং করিনি। আমি তো কিউরিয়াস ছিলাম দেখার জন্য যে মার্কেটটা কেমন হয়েছে। তবে এত ভিতরে এই মার্কেটটা অনেকে হয়তো জানে না, অনেকে খেয়াল করে না, আবার অনেকে হয়তো যেতেও চায় না। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম। নিচের ফ্লোরেও নর্মাল ছিল কয়েকটা দোকান। আমাদের দেরি হয়ে যাচ্ছিল, গড়িয়াহাটেও যেতে হতো, থেকে আমরা গড়িয়াহাট চলে গিয়েছিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে গড়িয়াহাটের শপিং নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।